দেশের দুই শীর্ষ ব্যাংক চারটি গ্রুপকে ৬,৪৯৭ টাকার মওকুফ করে দিয়েছেন। এখন আপনি কিংবা আপনার পার্শ্ববর্তী কেউ প্রতিবেশী বন্ধু বান্ধব যদি কোনো ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে, ঋণ যদি পরিশোধ না করে তার বিপরীতে কি খেলা হয় আর কতটা চাপ প্রয়োগ করে একটু জানা থাকলে কমেন্ট করিয়েন। এখন আমাদের জানার বিষয়, তারা কোন আইনে মকুফ করলো এবং কোন ব্যাখ্যা তারা দিল এবং কোন ব্যাংক এই কাজটা করলো এবং কোন চারটা গ্রুপকে এই ৬,৪৯৭ টাকা মওকুফ করে দিল, অথচ কৃষককে কিন্তু নিয়ে যায় ১০,০০০ টাকা, নাহলে ক্ষেত্রে ধরে লেগে জায়গা সোনার ফসল যারা ফলায় সেই বাংলার কৃষকদেরকে। এবার আমরা জানার চেষ্টা করি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম কি। যদি আমি খুব স্পষ্টত লিখে রাখছি, কারণ এগুলো এই জায়গায় তো ভুল করা যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম কখন ঋণের সুদ মওকুফ করা যাবে: যদি ঋণ গ্রহীতার মৃত্যু হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, মহামারী হয়, নদী ভাঙ্গন হয়, এই সংক্রান্ত যদি ঘটনা ঘটে থাকে তার ব্যাপারে আংশিক কিংবা পুরোপুরি সুদ মওকুফ করা যায়। কিন্তু যে চারটা গ্রুপকে এই কাজটা করেছে দুইটা ব্যাংক, তাদের এমন কিছুই ঘটে নাই। আমরা এবার জানি কোন চারটা গ্রুপকে ৬,৪৯৭ টাকা সুদ মওকুফ করে দিয়েছে। এস আলম গ্রুপ, নাসা গ্রুপ, বিসমিল্লা গ্রুপ, অ্যানন ট্যাক্স গ্রুপকে মওকুফ করে দিয়েছে। তারা ঋণ নিয়েছিল মোট ১৪,৩৮৬ কোটি টাকা, মওকুফ হয়েছে ৬,৪৯৭ টাকা। এখন কোন দুইটা ব্যাংক এই কাজটা করছে? একটা হচ্ছে জনতা ব্যাংক, যে যার নিজেরই চলতে কষ্ট হয়। আবার আরেকটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক। আমি ছাত্র জীবন যখন পড়তাম, বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক। তখন ছাত্র জীবনে একবার দেখার শখ জাগলো, যে তখন ভার্সিটি পরীক্ষার জন্য সম্ভবত পড়তাম। আচ্ছা, ব্যাংকটা একটু দেখে আসি, ভালো লাগতো। সেই ব্যাংকের অনেক সুনামও ছিল, কিন্তু সেই ব্যাংক এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে, নতুন এক পরিচালনা পর্ষদ আসছে, সে সংবাদ মিডিয়াতে বলছিল যে এখন আর লুটপাট হবে না। তার মানে আগে কি হয়েছে, ঘটনা ঘটছে। পরবর্তীতে আমরা দেখলাম এই ন্যাশনাল ব্যাংকের সাংবাদিকদেরকে খাবারের প্যাকেটের সাথে খাম দিছে, যেন ঠিক মানে লেখালেখি একটু কম করে, এরকম সংবাদও মিডিয়াতে প্রচার হয়েছে। সেই জনতা ব্যাংক যে নিজে চলতে কষ্ট হয়, সেই ন্যাশনাল ব্যাংক যার নিজের অবস্থা খারাপ, তারা আবার এই চারটা গ্রুপকে, এসালম গ্রুপ, নাসা গ্রুপ, বিসমিল্লা গ্রুপ, অ্যানন ট্যাক্স গ্রুপকে ৬,৪৯৭ কোটি টাকার সুদ মওকুফ করে দিয়েছে। অথচ আপনি যদি যান কিংবা আপনার যদি ব্যাংক ঋণ থাকে, আপনার বেলায় কি মওকুফ করবে? আপনি কি পারবেন সেই অবস্থা? কিংবা আপনি মওকুফ না, শুধু একটু দিতে দেরি হইলে আপনার জিন্দিগি তামা বানায় ফেলবে। বহু কৃষককে ক্ষেত থেকে ধরে লয়ে গেছে, সোনার ফসল ফলাইতেছে সেই সত্যিকারের মানুষ, হয়তো ফসলটা মায়ের কাছে, নাহলে কিস্তি দিতে দেরি হয়েছে, আরে বাপরের সাথে অস্বীকার করে নাই, সুদ মওকুফও চাই নাই, তারা ধরে লয়ে গেছে। আর একজন হয়তো ঋণ নিচ্ছে, সে দিতেছে না, তার জিন্দিগি তামা বানায় ফেলতেছে ব্যাংকের লোকেরা। অথচ চার গ্রুপকে তারা ৬,৪৯৭ টাকা মওকুফ করে দিল। কেন্দ্রীয় ব্যাংকের যে নিয়ম আছে, ঋণ সুদ মওকুফের যে নিয়মাবলী, তার কোনোটাই চার গ্রুপের সাথে পড়ে না। সংবাদ মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া সকল জায়গায় ক্লিয়ার করে প্রচার হচ্ছে। তাহলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কিংবা অনুমতি দিয়েছে কিনা, কিভাবে কি ঘটনা ঘটে গেল? আপনার মনে করেন ৯-৬ কিছু যুক্তি, ল্যাংড়া খোরা যুক্তি দেখায়া এই কামটা করি ফেলাইলো, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কিছুই না। এই জন্য বারবার বলি যে মনে হইতেছে যে এই দেশের বড় বড় পদে যারা বসছে, বড় বড় গ্রুপের যারা মালিক, শিল্প গ্রুপ, এটা এরাই মনে হয় দেশের নাগরিক, আর বাকি সব হচ্ছে রোহিঙ্গা। অবস্থা এমন দাঁড়িয়েছে।